তোমার না রিস্ক নেওয়ার প্রবণতা বড্ড বেশি। রিস্ক না নিলে এই মগজের লড়াই জিততাম কি করে মিস্টার প্রতিদেবতা? কি ব্যাপার তোমরা স্বয়ম্ভু ডিপার্টমেন্টে বসে বউয়ের পদসেবা করছো? না না, আই এম সরি স্যার, আসলে মানে ওর পাটা পুরো অসাড় হয়ে গেছে। সে তো স্বাভাবিক, আমি বারবার বললাম পায়ে কোনো বড় কোনো প্রবলেম না হয়ে যায়। আরে বাবা, বরফের মধ্যে এরকম ভাবে পা ডুবে বসে থাকে কেউ? আর কোনো উপায় ছিল না স্যার। পায়ের টেম্পারেচারটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হতো যাতে এক মুহূর্তের জন্য পাটা ছুলে উৎসব মুখার্জি যেটা বুঝতে পারে আমি মৃত। সেই ঠান্ডা ভাবটা দরকার ছিল, বুঝতে পেরেছেন? জানেন সব, at a core temperature of 91 degree Fahrenheit, approximately ওই ধরুন 33 degree centigrade, a person can experience amnesia. তাই? And 82 degree Fahrenheit, মানে approximately ধরুন 28 degree centigrade মানুষ জ্ঞান হারাতে পারে। And below 70 degree Fahrenheit, মানে 70 degree Fahrenheit এর নিচে approximately ওই 21 degree centigrade, a person is said to have profound hypothermia, মানুষ মারা যেতে পারে। সেই জন্যই পায়ের টেম্পারেচারটাকে আমাকে ওই 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি 23 ডিগ্রি এর মধ্যে রাখতে হতো, যাতে আমার পাটা টাচ করে উৎসব মুখার্জি এটা মনে হয় যে এটা একটা মৃত মানুষের হিম শীতল পা। উৎসব মুখার্জি যাতে কোনোভাবেই আমাকে সন্দেহ না করতে পারে সেই ব্যবস্থাই আমাকে করতে হতো। কোন রকম কোন রিস্ক আমি নিতে পারতাম না। তুমি এত সব জানলে কি করে? পড়ছিলাম সাধু, ওই বরফে পা চুবিয়ে যখন বসেছিলাম তখনই পড়ছিলাম নানান জিনিসপত্র, যেমন ধরুন বডি টেম্পারেচার পোস্টমর্টমের সময় রাইজ হয় নাকি মৃত্যুর পর থেকে টেম্পারেচার লোই হতে থাকে। তারপর ধরুন ঠিক কত টেম্পারেচারে এটা গেস করা হয় যে কতদিন আগে মৃত্যু ঘটেছে, এরকম নানান জিনিসপত্র পড়ছিলাম। আর দেখুন, এই বুদ্ধির লড়াইয়ে মগজের শানিত অস্ত্রে একেবারে পরাভূত উৎসব মুখার্জি। ওই মাথা মোটা উদ্ধত্ত ছেলেটা নিশ্চিত হয়ে গেল যে ওই বডিটা ডেড। ও জানেও না যে আমার হৃদস্পন্দন চলছে, আর তার সাথে নিখুঁতভাবে চলছে আমার মস্তিষ্ক। আর ঠিক সেই ফাঁদে পা দিল উৎসব মুখার্জি। এখনো নিশ্চিত যে আমি মৃত, এখনো নিশ্চিত আমি মৃত, আমি ডেড। এবার উৎসব মুখার্জি একের পর এক ভুল করবে, আর এই প্রত্যেকটা ভুলের খেসারত দিতে হবে তোমায় উৎসব মুখার্জি, দিতে হবে। তবুও তোমার এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। আমার তো ভয় হচ্ছিল ডক্টর না ডাকতে হয়। আমার কিছু হতো না স্বয়ম্ভু, আমি একটা পোড় খাওয়া অফিসার, এতদিন এত ট্রেনিং এর মধ্যে দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। আমার কিচ্ছু হতো না, বিশ্বাস করো। এত সহজে আমি অসুস্থ হতাম না। সাধুদা, এবার কিন্তু আমাদের আসল কাজটা শুরু করতে হবে। কি কাজ? নাম্বার 1, বাঁকাকে ইন্টারোগেট করা। নাম্বার 2, কৌশিকী মুখার্জির অফিসে নজর রাখা। অ্যান্ড নাম্বার 3, এটা খুঁজে বার করা আমাকে কে কিডন্যাপ করেছিল। ওই মহাবীরের লোকটাকে একবার খুঁজে পেলেই আমার রহস্যের সমাধান হয়ে যাবে। তুমি যে রহস্যের সমাধান করতে পারবে সে বিশ্বাস আমার আছে। যেভাবে তুমি ওই ডেড বডি সেজেছিলে, আমি তো ভাবছিলাম যে কোনোভাবে যদি টের পায় তাহলে যে কি হতো কে জানে।
স্যার 100% শিওর না হয়ে আমি কিন্তু কোনো কাজ করি না। আমি 100% শিওর ছিলাম। ওখানে 4 জন স্পেশাল অফিসার ছিল, ওখানে স্বয়ংভূ ছিল। আমি শিওর ছিলাম স্যার, ওরা কোনোভাবেই আমার আশেপাশে ওদের কাউকে আসতে দেবে না। ওই পরিবারের একটা লোকও আমার ধারে কাছে আসতে পারবে না, আমি শিওর ছিলাম। শেষমেশ শুধু পা স্পর্শ করেই ওই উৎসব মুখার্জি নিশ্চিত হয়ে গেল যে কে বৈদেহী মুখার্জি হাতে রাশ নিচ্ছে। আপনি কি করে বুঝলেন? বৌদির সঙ্গে তো আপনি কথা বলছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু বৈদেহী মুখার্জি হাতে রাশ নিচ্ছে এটা আপনি কি করে বুঝলেন? অনেকগুলো খটকা আছে দিব্যা সেন, অনেকগুলো খটকা আছে। প্রথম খটকা হচ্ছে যে জগদ্ধাত্রীকে যে গুলি করা হয়েছিল সেই গুলিটা কৌশিকী নিজের গায়ে নিয়ে নিল। এতে কোনো অসুবিধা নেই। এটা তো পরিষ্কার, এটা সবাই জানে। তা জানে, কিন্তু খটকা হচ্ছে বাকি প্রশ্নগুলো। ওই প্রশ্নগুলো কিন্তু তাড়িয়ে মারবে ওই গোয়েন্দা দপ্তরকে, তাড়িয়ে মারবে স্বয়ম্ভূকে। আর সেখান থেকে ওরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবে। কি প্রশ্নের কথা বলছেন? 1 নম্বর, জগদ্ধাত্রীকে কে কিডন্যাপ করেছিল? 2 নম্বর, জগদ্ধাত্রী খুন হয়েছে, তার পোস্টমর্টমের পর তার বডি মগ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জগদ্ধাত্রীকে কে খুন করলো, তাকে কে কিডন্যাপ করলো? 3 নম্বর প্রশ্ন, কৌশিকী মুখার্জিকে কে পিঠে গুলি করেছিল? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন? ইয়েস, রিভলভার। রাজনাথ মুখার্জির রিভলভারটা চুরি হয়েছিল। সেটা কে চুরি করলো? আর সেই রিভলভারটাই ওই রিসর্টে পাওয়া গেল। সেটা ওখানে কে রাখলো? আর ওটা কুড়িয়েই বা পাওয়া গেল কেন? কেউ কি অ্যালিবাই রাখার চেষ্টা করছে? কি বলছেন নাকি আপনি? খুব জটিল সমস্যা, জটিল সমস্যা। আসলে ওই জ্যাজ স্যান্ডেল যদি বেঁচে থাকতো না, তাহলে কিন্তু এই কেসটা তুড়ি মেরে সলভ করে দিত। কিন্তু এই স্বয়ম্ভু আর ওদের ডিপার্টমেন্ট কি পারবে এই কেসটাকে সলভ করতে, মানে আসল খুনিকে ধরতে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি চাইছেন? খুনি ধরা পড়ুক? নিশ্চয়ই। কেন? কারণ তাহলে আমার মেয়ে জামাই একটু জায়গা পাবে। ওরা তো তাই বলছে। না, কোন শ্মশানে দাহ করা হয়েছে? একবার মানে সেখান থেকে তো কাগজ সার্টিফিকেট দেওয়া হয়, সেটা? এটা তো মাথায় আসেনি। কোন শ্মশানে? শ্মশানটা খোঁজ করতে হবে, আমি খোঁজ নিয়ে নিচ্ছি। মুষল পর্ব শুরু হয়ে গেছে। নিজেদের মধ্যে খেয়োখেই শুরু হয়ে গেছে মুখার্জি পরিবারে। আরেকটা কুরুক্ষেত্র, আরেকটা মহাভারত রচনা হচ্ছে। হোক, মাঝখান থেকে লাভবান হবে ভর্তি।
কাকুরি খাবার রেডি হয়েছে? আমি কাকুনকে ডেকে দিচ্ছি। কাকুন, তুমি তুমি কেমন আছো? আমি আমি কেমন আছি? আমি খুব ভালো আছি কাকুন, খুব ভালো আছি। আচ্ছা, তুমি পড়াশোনা করছো তো? করছো না? কেন কাকুন, কেন পড়াশোনা করছো না তুমি? আমাকে ছাড়া তোমার কিছু ভালো লাগে না? কাকুন, ওখানে যে ফাইলগুলো আছে না, তার মধ্যে ইয়েলো ফাইল, ব্লু ফাইল আর ব্লু ফাইলের পাশের ফাইলটা, এই তিনটে ফাইল বের করবে, আলমারি থেকে বের করবে। ওকে, বের করে আমাকে দেখাও। গুড গার্ল। এই তিনটে ফাইল তুমি স্বয়ম্ভু মামু, তোমার জগদ্ধাত্রী আন্টির বর, ওর হাতে দেবে। কাকুন, এই তিনটে ফাইল খুব ইম্পর্টেন্ট। তুমি বুঝতে পেরেছো তো? তুমি পারবে তো? পারবে তো? না না কাকুন, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি আমার লক্ষ্মী মেয়ে, আমার ব্রেভ গার্ল না? আমার কাকুন তো আমার ব্রেভ গার্ল, সাহসী মেয়ে। মাম্মি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ডোন্ট ক্রাই। কাকুন, ওই তিনটে ফাইল ওই উইন্ডোর কাছে গিয়ে, ওখানে মামু, ওই জগদ্ধাত্রীর বর স্বয়ম্ভু মামু দাঁড়িয়ে আছে, ওর হাতে দেবে। কেমন? গুড গার্ল, আমার লক্ষ্মী মেয়ে।
কাকন, এখানে তুমি কি করছো? এখানে তুমি কি করছো? হ্যাঁ, এখানে কি করছিল কাকন? এখানে তো খেলে না, এখানে খেলছিল কেন? কৌশিকী মুখার্জিকে আপনি গুলি করেননি, সেটা আমি জানি, রাইট? কে বলছেন আপনি? আপনি এখনো কৌশিকী মুখার্জিকে স্নেহ করেন নিজের মেয়ে বা ছেলের মতন, তাই না? কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আপনি গুলি করতে পারেন না। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? শুনুন, কিন্তু জেস সান্যালকে কে কিডন্যাপ করেছে মিস্টার মুখার্জি? এই বলি, হু আর ইউ? টেল মি, কে আপনি? কে আপনি? আপনি কে বলছেন? হ্যালো 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 হ্যালো। এই দেবু 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 দেবু, তুমি এই ফোনটা, এই ফোন নাম্বারটা তুমি ট্র্যাক করতে পারবে? সে আমি এক্ষুনি করছি। আমি মিস্টার বাগচিকে পাঠাচ্ছি। আপনি আমাকে নাম্বারটা দিন তো। তুই তো আমাকে খুব ভালোবাসতে কাকুমণি, তুমি তো আমাকে খুব ভালোবাসতে। তুমি আমাকে গুলি করতে পারো না। তুমি আমাকে কখনো গুলি করতে পারো না কাকুমণি। আমি বিশ্বাস করি না এটা। রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জিকে কখনো গুলি করতে পারো না। তুমি তো আমাকে তোমার নিজের মেয়ের চেয়ে কম কিছু ভালোবাসতে না কাকুমণি। তুমি আমায় কখনো গুলি করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু তুমি কিডন্যাপ করতে পারো। জেস সান্যালকে তুমি কিডন্যাপ করতে পারো কাকুমণি। তীব্র ঘৃণা, ক্রোধ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। আমি জানি কাকুমণি, তুমিও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলে। জেস সান্যালকে কে কিডন্যাপ করলো? রাজনাথ মুখার্জি নাকি তার ভাড়া করা গুন্ডা? অঙ্কের হিসেব কিন্তু তাই বলছে কাকুমণি। হিসেব তাই বলছে। হ্যাঁ সাধুদা, ওরা এসেছিল সঠিক সময়, তুমি আমাকে বলেছো। একটা পেপার ইস্যু করে দেওয়া হয়েছে, যদিও সেটা নকল, অনেকটাই তোমার মৃত্যুর মতো। থ্যাংক ইউ সাধুদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে থ্যাংক ইউ তুমি কৌশিকী মুখার্জিকে বলো, যিনি এই পেপারটার কথা বলেছিলেন। এই জন্যই বলি, বড়দি যদি ডিটেকটিভ হতেন না, তাহলে একদম আমার মতোই হতেন। আর তুমি যদি এন্টারপ্রেনিউর হতে, তাহলে তুমি কিন্তু একদমই আমার মতনই হতে।
তোমার বর্দি কিন্তু খুব সুরসিকা। রাখছি ফোন। আসবো ম্যাডাম? কি স্বয়ম্ভু? হ্যাঁ বর্দি। এই ফাইল 3 ওনাকে দাও। এই ফাইলগুলো অফিসে নিয়ে যাবেন আর সাবধানে রাখবেন। এগুলোর একটা করে কপি করাবেন আর অরিজিনালটা আমাকে এসে দিয়ে যাবেন, কেমন? ও 1 মিনিট। কি? এটা কি? এটা ফোন। কিসের ফোন? এটা অফিসের ফোন, আমি আনিয়েছিলাম। কাকে দি? বলছি। ওই আসুন, ভেতরে আসুন। রঘুদা আমার বাপ দাদার আমল থেকে কাজ করা লোক। রঘুদা ফোনটা কিন্তু যত্ন করে রেখো। কারণ এরপরে এই ফোনটারই খোঁজ পড়বে, বুঝলে? কেন? এই ফোনটা থেকেই রাজনাথ মুখার্জির ফোনে একটা ফোন গিয়েছিল। কে ফোন করেছিল? আমি। কেন? স্বয়ম্ভু, রাজনাথ মুখার্জি আমার খুনি হতে পারেন না, কখনোই পারেন না। উনি আমার পিতৃতুল্য, আর সেটাই আমি নিশ্চিত হয়েছিলাম ওনার সাথে কথা বলে। তাহলে গুলিটা করলো কে? সেটাই তো, দ্যাট ইজ দ্য $1 মিলিয়ন কোশ্চেন। হ্যাঁ মিস্টার বক্সিকে পাঠাবেন তো? হ্যাঁ ইমিডিয়েটলি। হঠাৎ মিস্টার বক্সিকে ডাকছিস কেন? বক্সিকে ডাকছি কারণ মিস্টার বক্সি মনে হয় এই ঘটনাটা সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারেন। ডেকেছেন মিসেস মুখার্জি? হ্যাঁ মিস্টার বক্সি, বলছি কোম্পানির যে মোবাইলগুলো আছে সেগুলো কোথায় থাকে, মানে মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন্স নাম্বার, এগুলো কোথায়? ল্যান্ডলাইন্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি বলুন তো মোবাইলস গুলো কোথায় থাকে, বিশেষ করে ওই মোবাইলটা যেটা রাজনাথ মুখার্জি নামে। এক্সকিউজ মি, কি? আমি আপনাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার, আপনার অফিসের স্টাফ নই। গুলিয়ে ফেলেছে। আই এম সরি মিস্টার বক্সি, অ্যাকচুয়ালি আমরা এভাবে কথাটা মিন করিনি। আপনারা কিভাবে কোম্পানি পরিচালনা করেন সেটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। আপনাদের সঙ্গে ডিরেক্টরস মিটিং এ দেখা হয়, আর এই কোম্পানি থেকে আমি একটা মান্থলি MIS নিয়ে নিই। তারপর সারা বছর ধরে অডিটরদের সঙ্গে মিটিং, ইনভেস্টমেন্ট, এইসব বিষয় নিয়ে মাথা ঘামাই। আই এম নট ইন্টারেস্টেড আপনাদের কোম্পানির কতগুলো মোবাইলস আছে, ল্যান্ডলাইন্স আছে, হোয়াটএভার। আপনি তো নতুন, এই বুদ্ধি নিয়ে অফিস পরিচালনা করবেন? মিস্টার বক্সি, মুখ সামলে কথা বলুন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই চেয়ারে আগে কৌশিকী মুখার্জি বসতেন, এখন আপনি। আকাশ পাতাল ফারাক। চলি। টাকা যে কোম্পানিতে ইনভেস্ট করি সেই কোম্পানির আপনি যেই হন না কেন, আপনার মেজাজ শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। বাই দ্য ওয়ে, একটা কথা শুনেছিলাম, প্লিজ কিছু মাইন্ড করবেন না তো? কি কথা শুনেছিলেন? কি ব্যাপার? না মানে সবটাই শোনা কথা আর কি। আপনাকে বোধহয় আপনার পরিবারে কি থামলেন কেন বলুন? সরি, ওইভাবে বলবেন না। আসলে ওরা অ্যাকচুয়ালি অফিসেই
মানে হুট করে শুনে ফেলেছিলাম। আরে বলুন না কি? কমতলা কালচার করে আপনার বর্দি। আবার সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। তো খিদে পেয়েছে না রে নাদু? আরে না না দাদু, আমি তো আগে গিয়ে এই স্পেশাল ডিশটা তোমায় খাওয়াবো, আর তুমি খেয়ে বলবে যে তোমার ওই ডাল ভাত শুক্তো ভালো না এটা ভালো। দেখ, তুই যতই ইটালির খাবার আন, আমি বাঙালি, আমার বাঙালি খাবারই পছন্দ, বুঝলি? হ্যালো, ট্রাফিকে আছি, বারবার ফোন করতে বারণ করেছি না? এই চ্যানেলের ডিপার্টমেন্ট কোন দিন আমাকে মেরে ফেলে দেবে। তুই কেন বুঝতে পারছি না? চ্যানেল এখনো বেঁচে আছে। চ্যানেল আমাকে খুঁজে পেলে মেরে ফেলে দেবে। আমি সাধু বটব্যাল বলছি। আপনার স্বামীর নাম্বারটা কিছুতেই পাচ্ছি না, আনরিচেবল বলছে। ওনাকে একটু ফোনে পাওয়া যাবে? সরি, উনি এখন একটু বিশ্রাম করছেন, ওনার শরীরটা ঠিক নেই। সে কি এমার্জেন্সি কিছু? তাহলে বলুন না, আমি আমাদের এই ডিপার্টমেন্টের খরচা ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিই। মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, ভদ্রভাবে কথা বলুন। মুখার্জিদের যা টাকা আছে আপনাকে কিনতে পারে, বুঝতে পেরেছেন? আপনাদের টাকায় রাজনাথ মুখার্জি হাসপাতালে যাবে কেন বলুন তো? না না, আমরাই পাঠিয়ে দেবো। পুলিশই খরচায় উনি ঘুরে আসবেন, এই খরচায় চিকিৎসা হয়ে যাবে। কিন্তু শরীর খারাপের অজুহাতে তো আমাদের অ্যাভয়েড করা যাবে না। মানে কি বলতে চাইছেন আপনি? আপনাকে অ্যাভয়েড করবো মানে? না না, কে অ্যাভয়েড করেছে আপনাকে? কে অ্যাভয়েড করেছে? আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি বৈদেহী মুখার্জি। হ্যাঁ, আগামী দিনে আমি মুখার্জি পরিবারের মাথায় বসতে চলেছি, বুঝতে পেরেছেন? সে কি? আমি তো শুনলাম যে উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি বসছে, তার উপরেও মাথা আছে নাকি? আমি তো জানতাম একটা ধরের একটাই মাথা। আপনি ভদ্রভাবে কথা বলুন মিস্টার বটব্যাল। ওকে, তাহলে নয় ভদ্রভাবেই কথা বলছি। আপনার স্বামীকে ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন, নইলে আমরা ওখানে গিয়ে তুলে নিয়ে আসবো। কোনো শরীর খারাপের বাহানা থাকলে ওনাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছে ট্রিটমেন্ট করিয়ে সেখানে ইন্টারোগেট করা হবে। মোট কথা ইন্টারোগেট করা হবে। দুটো বড় ঘটনা ঘটেছে, একটা জাজ সান্নার মৃত, আরেকটা কৌশিকী মুখার্জির নিখোঁজ। না না, তার সাথে আমার স্বামীর কি সম্পর্ক বলুন তো? আছে আছে, সম্পর্ক আছে। আপনার স্বামীর রিভলভার থেকে গুলি বেরিয়েছে এবং সেই গুলি কৌশিকী মুখার্জির পিঠে বিদ্ধ হয়েছিল। আর আপনার স্বামীর রিভলভারটা ওই রিসোর্টের পাশে পাওয়া গেছে। তো দুয়ে দুয়ে চার করলে যেটা বোঝা যায় যে আপনার স্বামী একজন অপরাধী। সে নিজে কৌশিকী মুখার্জিকে গুলি করেছিল। ও করেনি মিস্টার বটব্যাল, ও কিচ্ছু করেনি। আপনারা প্লিজ ওর উপর দায় চাপাবেন না, সন্দেহর বশে ওকে অ্যারেস্ট করবেন না প্লিজ অফিসার। জানেন, তুমি আমার সন্তান হতে পারো না। ধিক্কার দি তোমাকে, ধিক্কার। I'm sorry, Bob. I'm sorry. Sorry, Bob. তুমি
তুমি কোনোদিনই আমার ছেলে নও, তুমি কোনোদিনই উর্মিলার ছেলে নও। ইউ আর আ ফ্রড, জালিয়াত। ধরা পড়ে গেছো, তোমার আসল চেহারাটা আমাদের কাছে বেরিয়ে এসছে। সাংভি, ভয় নেই, আমাকে আমাকে ড্যাড দেখেনি। না মানে আসলে আমি সব জানি। আমি এটাও জানি যে কি জয় সান্যাল জীবিত। না না, ভয়ের কিছু নেই, আমি কাউকে বলবো না। ড্যাড হয়তো স্বীকার করছে না, কিন্তু আমি স্বীকার করছি, আমি মানি যে তুমি আমার সত্যি দাদা। তুমি উর্মিলা মুখার্জির সন্তান, আমি জানি। আর আমি কাউকে বলবো না যে জয় সান্যাল জীবিত। ভাইয়ের কথা কি বোন কখনো কাউকে বলতে পারে? কখনো পারে, কখনো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, রিকোয়েস্ট করছি, ড্যাডকে কাস্টাডিতে নিও না। আমি সব শুনেছি। ড্যাড অপরাধ করলেও প্লিজ, আমি হাত জোড় করছি, আমি তোমার কাছে হাত জোড় করছি, রিকোয়েস্ট করছি, ড্যাডকে কাস্টাডিতে নিও না। আমি সব শুনেছি, ড্যাড অপরাধ করলেও আমি হাত জোড় করছি। তার উপর খাড়ার মতো ঝুলছে কোর্ট কেস, তার আবার নানান লিগ্যাল প্রবলেমস। আমি কিন্তু সব সলভ করে দেব। আমার একটা পলিটিক্যাল পাওয়ার আছে, আমার হাত অনেক লম্বা। আমি ঠিক যেটা করতে পারি না, আপনারা সেটা পারেন না। কিন্তু আমার একটাই কন্ডিশন, ওইখানে আমি বড় মুখ করে বলে এসেছি দুটো কোম্পানি মার্জ হচ্ছে, তাই আমি আর আমার কোম্পানি মুখার্জিদের কোম্পানিতে ঢুকতে চাই। সেটা যেভাবেই হোক আপনাদের ম্যানিপুলেট করতেই হবে। ডিফিকাল্ট। উৎসব আর মেহেন্দিকে বোঝানো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। উৎসব আর মেহেন্দি প্রবলেম নয় বাবা, আরো বড় প্রবলেম হচ্ছে ওই বৈদেহী মুখার্জি। পোর খাওয়া এক মহিলা। না না, আমার জেঠ শাশুড়ি বলে আমি ওনাকে ছোট করার চেষ্টা করছি না, কিন্তু এটাই ফ্যাক্ট যে যা কিছু ঘটছে আমার ধারণা তার পেছনে যার উর্বর মস্তিষ্ক কাজ করছে সে হলো বৈদেহী মুখার্জি। আর তাকে রাজি করানো ইজ জাস্ট ইম্পসিবল। রাজি তো করাতেই হবে দেববাবু আর চন্দ্রনাথ বাবু, অ্যাট এনি কস্ট। তা না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। ত্রিশঙ্কুর মতো আপনাদের অবস্থা হবে, না এদিকে থাকবেন না ওদিকে থাকবেন, মাঝখানে চলবে। কথাটা মাথায় থাকে যেন। মানে
মানে কৌশিকী মিসিং। থানায় রিপোর্ট করেছি, থানায় প্রেশারও দিয়েছি, উপর মহলে জানিয়েছি। কৌশিকীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো জগদ্ধাত্রীর মতো তাকেও মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়নি, তাকে মেরে ফেলা হয়নি। জগদ্ধাত্রীকে ট্রেস করা যাচ্ছে, কিন্তু কৌশিকীকে ট্রেস করা যাচ্ছে না, যাচ্ছে না। তবে কি ও মিসিং নাকি লুকিয়ে আছে? আর ওই 4টে গুন্ডা দেবু যাদের হায়ার করেছিল, তারা কি কৌশিকীকে তুলেছে নাকি কৌশিকী ওদের তুলেছে? বিচিত্র নয়, শানিত মগজ, প্রখর বুদ্ধি। ওই মহিলা সব জানে, সবটা জানে। ইম্পসিবল, ইম্পসিবল। এটা কিছুতেই হতে পারে না। ওই রকম ভাবে গুলি লাগার পরে ওই রকম অসুস্থ অবস্থায় এরকম একটা প্ল্যান কিছুতেই করতে পারে না। দিস ইজ ইম্পসিবল, এটা কিছুতেই হতে পারে না। কৌশিকী কোথাও না কোথাও আছে, জীবিত কিংবা মৃত। পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, তার মানে রিভলভারটা চালিয়েছে এই পরিবারেরই কেউ। একটু একটু ভাবুন না বর্দি, এই পরিবারে আর কেউ থাকতে পারে সন্দেহজনক কেউ, যে রিভলভার চালাতে পারে, যার এরকম ব্যাকগ্রাউন্ড আছে, যার নিশানা অব্যর্থ? না জগদ্ধাত্রী, সেরকম কাউকে কিন্তু আমার ঠিক মনে আসছে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কি? বৈদেহী মুখার্জি বারবার ফোন করছে কৌশিকী মুখার্জির তদন্তের জন্য, তার অন্তর্ধান রহস্য নেই। ঠিক আছে, আমি দেখছি সব। আপনি এক কাজ করুন, আপনি বলুন তদন্ত চলছে, কৌশিকী মুখার্জির খোঁজ চলছে, বাকি কথা পরে বলছি সব। বটি, তার মানে কোনো ক্লু পাওয়া গেল না। ঠিক আছে, আমি আসছি। জগদ্ধাত্রী, এক মিনিট একটা মিনিট শোনো এদিকে। বলুন। আমরা কিন্তু একজনকে মিস করে গেছি। কাকে বলুন তো? সাংভি? না। বুড়িমা? তাহলে জগদ্ধাত্রী, এই বাড়িতে কিন্তু একজন আছে যিনি স্কুল লাইফে, কলেজ লাইফে শুটিং প্র্যাকটিস করতেন। সরি, আমি খেয়াল করিনি। আসলে আমি একটু টেনশনে আছি। হ্যাঁ, আমরাও একটু টেনশনে আছি। আপনারাও কিসের টেনশন? এই হঠাৎ উনি এ বাড়িতে এলেন, আগে তো কখনো আসেননি। তাই তো অবাক লাগছে। কিসের টেনশন? কি প্রবলেম হয়েছে? বলছিলাম যে সেলস ড্রপ করেছে। সেলস ড্রপ করেছে, সাবোটেজ হচ্ছে মনে হচ্ছে। পেপারের কোয়ালিটিও অনেক পড়েছে। যারা পুরনো লোক আমাদের সঙ্গে কাজ করতেন, যারা এনলিস্টেড ছিলেন, তারা অনেকেই তালিকা থেকে বাদ পড়ছেন। অনেক নতুন লোক ইনপুট করা হয়েছে। ওভারঅল সিস্টেমটা একটু জিওপার্ডাইজ হয়ে পড়ছে। আমি বলতে চাইছি কোম্পানির মান যাতে বজায় থাকে সেই দিকে সবার নজর দেওয়া উচিত। আদারওয়াইজ সব দিক থেকেই সমস্যা হচ্ছে। বিশেষ করে সমস্যা হচ্ছে যে দুটো নতুন পেজ ইনক্লুড করা হয়েছে
বেশি বিজ্ঞাপনের জন্য, বেশি প্রফিট করার জন্য সেই দুটো পেপার জাস্ট ইউজলেস হয়ে পড়েছে। ফলে প্রপারলি অ্যাডভার্টাইজমেন্টও আসছে না। আসলে স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে। এক মিনিট, এসব কে করতে বলেছে? পেপারের কোয়ালিটি কে খারাপ করতে বলেছে? আর এনলিস্টেড লোকজনকে সরিয়ে দিতেই বা কে বলেছে? মেহেন্দি ম্যাডাম। মেহেন্দি, ওটা কৌশিকী মুখার্জির কাজ ছিল। এটা একটা সিস্টেম। এই পুরো অপারেশনটা কৌশিকী মুখার্জি দেখেছে। ওনার নির্দেশে সবটা চলতো। ওনার নির্দেশ ছাড়া কোম্পানির একটা পাতাও নড়তো না। তুমি হঠাৎ করে ঢুকে যা খুশি তাই করতে শুরু করে দিলে। শুধু তাই নয় ম্যাডাম, পুরনো কর্মচারীদের আস্তে আস্তে বাদ দেওয়া হচ্ছে। যেমন কৌশিকী মুখার্জির খাস বেয়ারা রঘু, তাকেও টার্মিনেট করা হয়েছে। কি? হ্যাঁ ম্যাডাম, এইভাবে চললে কিন্তু কোম্পানি ডুববে। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে রাজনাথ মুখার্জি এবং তার দাদা দিবানাথ মুখার্জিকে ব্যাপারটা জানাবো। বাকিটা আপনাদের ব্যাপার। ম্যাডাম, এই বাড়িতে আমার কলার ধরা হয়েছে। আমিও এই কোম্পানির একটা পার্ট। মোটেই ভালো করেননি। কৌশিকী মুখার্জিকে বাদ দিয়ে কোম্পানি চালাতে ল্যাজে গোবরে হবেন আপনারা। মেহেন্দি মুখার্জি, হেরালদি হালচাষ। Hey! You just shut up! Get out! Get out! এড়িয়ে তো যাবই, কিন্তু এমন দিন না আসে যেদিন আপনাকেও কোম্পানি থেকে বেরিয়ে যেতে হবে। আপনি কার সাথে ফোনে আছেন? কার সাথে কথা বলছেন আপনি? আছে বিশেষ কেউ একজন, যাকে পুরো বিষয়টা জানানোর দরকার কোম্পানিতে কি চলছে। কি আছে বলুন? ফোনটা দিন, আমি ফোনটা দিন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? বেশি উড়ো না দেবু। বেশি উড়ো না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বুঝতে পেরেছ? কে বলছেন আপনি? কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কার নাম? ভদ্রতার সীমা পার করে ফেলেছে। জাহাজ ডুবছে। আসলে ক্যাপ্টেনই তো নেই। ক্যাপ্টেন? কে ক্যাপ্টেন? আপনি কার কথা বলছেন? কৌশিকী মুখার্জি। মেরে ফেলবো তোকে, মেরে ফেলে দেবো। বুঝতে পেরেছিস? একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তারপর ছেড়ে দেবো, আর পেছন থেকে না গুলি করে তোকে যা যা করে দেবো। কতটা ধরা পড়ে দেবো। বুঝতে পেরেছিস?
বল উত্তর দে, কে বাড়িছিল? আমি ওনাকে চিনি না। তোমরা এখন ধরি অনেক বড় লোক, তুমি তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। এই রাজুকে আমি চিনি না, আমি চিনি না। একটা কথা মনে রেখো, লোভে পাপ, আর সে পাপ করছো তুমি। এই পাপের ফলে এই মুখার্জি বাড়ির মানুষগুলোর একটি মৃত্যু হবে, এটা কিন্তু মাথায় রেখো। চন্দ্রনাথ মুখার্জি, ওনার ভাই। এই আপনার মতন সামান্য তবলিয়াকে না আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডও রাখবো না। কত টাকা উপার্জন করেন না, যে রাজনাথ মুখার্জির মুখোমুখি হয়ে তাকেই হুঙ্কার দিচ্ছেন সবকে বার করে দেবো এখান থেকে। সবকে তোমরা বের করে দিতেই পারো, কারণ তোমাদের ক্ষমতা আছে, কিন্তু উপরওয়ালা একজন আছেন, তারও চাবুক আছে। তার চাবুকের বাড়িতে না শব্দ হয় না, এটা মনে রেখো, কোনো শব্দ হয় না, এটা মাথায় রেখো। আর প্রতিফল একদিন মুখার্জি বাড়ির সবাই পাবে, সবাই। সে শাস্তি দেবে স্বয়ম্ভু মুখার্জি, উর্মিলা মুখার্জির সন্তান। থ্যাংক ইউ রঘুদা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি তোমাকে ডিটেলসটা SMS করে দিচ্ছি। আচ্ছা বিষয়, আচ্ছা। লোকটা কার সাথে ফোনে কথা বলছিল? ব্যাংক অ্যাকাউন্টস এসব নিয়ে কথা বলছিল। ফোনটা কে করেছিল? যে করে হোক এই লোকটার ফোনটা চেক করতে হবে। লোকটা খুব সন্দেহজনক, খুব সন্দেহজনক। হ্যালো, কে বলছেন? চুরি করা মহাপুণ্য যদি পেটে সয়, চোরের আছে মহাগুরু, তারে বাটপার করে। ধুরন্ধর জানি তুমি, তাই তো করো চুরি। আমরা এখন চুরির ওপর করি বাটপার। এই মিস্টার বাটপার, কেমন লাগলো ট্রিক্সটা? এই হোয়াট ইউ মিন? হ্যাঁ, কে বলছেন আপনি? কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। তার মানে ফাইলটা কেউ চুরি করেছে, ইচ্ছাকৃতভাবে ফাইলটাকে পাল্টে দিয়েছে।
20 ডিসেম্বর টাকা উইথড্রল হয়েছিল 10 লাখ টাকা। অঙ্ক তো মিলে যাচ্ছে রাজনাথ মুখার্জি, অঙ্কটা তো মিলে গেল। আর ওই বিজু গায়েনকে 10 লাখ টাকা ক্যাশ দেওয়া হয়েছিল। তার মানে কি আমার শ্বশুর মশাই তার পুত্রবধূকে অপহরণ করতে চেয়েছিলেন? আপনি কি কলি যুগের রাবণ হবেন নাকি রাজনাথ মুখার্জি? ছলে বলে আপনি আমাকে অপহরণ করাতে চেয়েছিলেন, যে আপনাকে মানায় না। এটা আপনাকে মানায় না মিস্টার রাজনাথ মুখার্জি। এবার আপনি প্রস্তুত থাকুন মিস্টার রাজনাথ মুখার্জি। আমাকে ভুলে যেও না রাজনাথ। এসব বলতে নেই। ছি, ওই শোনো, সানাই বাজছে, আজ আমাদের ফুলসজ্জা। এসব রেকর্ড করা বন্ধ করো তো। না না, চলুক না। সারা রাত আমরা যা বলবো সব রেকর্ড হবে। যদি অনেক বছর পর এটা তুমি কুড়িয়ে পাও, তুমি শুনতে পাবে আমাদের এই। এসব কি পাগলামো হচ্ছে উর্মিলা? পাগলামি কিসের? এটা তো সাক্ষী রইল, এই রাতের সাক্ষী, তোমার আমার ভালোবাসার কথার সাক্ষী এই টেপ রেকর্ডার। আচ্ছা, আমাদের যদি মেয়ে হয় তার নাম রাখবো ইমন। আমার খুব প্রিয় রাগ, জানো, খুব প্রিয় রাগ। আর যদি ছেলে হয় তার নাম রাখবো ইমন কল্যাণ। কে রেখেছে এটা এখানে? কে রেখেছে? কে? এই টেপ রেকর্ডারটা এখানে করতে গেল? তোমার আর উর্মিলার কণ্ঠস্বর রেকর্ড করা এই ক্যাসেট। না, শুধু এটাই নয়, আরো কিছু পেপারস, ওই কোন একটা অনাথ আশ্রমে থাকার কিছু কাগজপত্র, আর সেখানে যে ক্যান্ডিডেট ছিল তার নামটা কি জানো? কি? ইমন কল্যাণ। একটা পুত্র সন্তান হয়েছিল। ইমন কল্যাণ কি করে স্বয়ম্ভু হয়ে গেল? নামটা পাল্টে গেল কি করে? নামটা পাল্টে গেল কি করে? আরে কি আজে বাজে কথা বলছো? এসব কি হচ্ছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হওয়াটা স্বাভাবিক নয় রাজনাথ মুখার্জি। মাথা খারাপ হবে না আমার? এখনো তোমার আমার মাঝখানে ওই উর্মিলা মুখার্জির ভয়েস। আমি আর নিতে পারছি না, বুঝতে পেরেছো তুমি? তুমি একটা সস্তার গায়িকাকে ভালোবাসবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। না, ও সস্তার গায়িকা নয়, ও আমার স্ত্রী ছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক বৈধ ছিল, আমরা বিবাহিত ছিলাম। সে এখন মৃত। কে মৃত? মৃত? সে তীব্রভাবে বেঁচে আছে তোমার আর আমার মাঝখানে। সে বেঁচে আছে, হ্যাঁ। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, আমি সহ্য করতে। তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি বলছি। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। তোমাকে এসব কে পাঠিয়েছে? বললাম তো, কুরিয়ার দিয়ে গেছে। যে পাঠিয়েছে তার কি নাম? জানি না। ওই কেসেটা দিয়ে গেছে, আর কিছু পেপারস, প্রমাণ, একের পর এক প্রমাণ, যা প্রমাণ করে ওই ইমন কল্যাণী স্বয়ং। আচ্ছা, তোমার স্ত্রী তো এই ইমন কল্যাণ নামটা রাখতে বলছে, তাই না? ওর জন্মের সময়
তোকে খুব মিস করছি কৌশিকী। আমি জানি না তুই কোথায় আছিস, ফিরে আয়। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু কৌশিকী তুই আমাকে ঠকিয়েছিস। ওই জ্যাস সান্যাল আর জগদ্ধাত্রী যে এক, এটা আমি ধরতে পারিনি। ওরা আমাদের পরিবারে এসে সব ওলট পালট করে দিয়েছে। আজকে জগদ্ধাত্রী আমার শত্রু হয়ে গেছে, স্বয়ম্ভু আমার শত্রু হয়ে গেছে, আর শত্রু হয়ে গেছে আমার ঘরের লোক। আমি কি করব? মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন। প্রমাণ করে দেখাও। প্রমাণ তো হবেই, প্রমাণ তো হবেই। ওইখান থেকে জ্যাস সান্যালকে কে কিডন্যাপ করলো, কে কৌশিকী মুখার্জিকে গুলি করলো, আর কেই বা রাজনাথ মুখার্জির রিভলভারটা ঘর থেকে চুরি করে এনে ওখানে নিয়ে এলো এবং সে ব্যবহার করলো, গুলি করলো কৌশিকী মুখার্জিকে, তারপর সে রিভলভারটা ফেলে দিয়ে গেল। এইসব অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে। বাই দ্য ওয়ে, কি আপনি কখনো হাতে রিভলভার ধরেছেন? তুমি ঠিক কি বলতে চাইছো? আপনি কখনো হাতে রিভলভার ধরেছেন? হ্যাঁ, রিভলভার? কি হলো, উত্তর দিন। না, ধরিনি। আপনি কখনো কাউকে শুট করেছেন? আমি শুটার নই, আমি একজন ব্যবসায়ী। আমি একটা সংবাদপত্র চালাই, আমার একটা প্রকাশনা সংস্থা আছে। এই ইনফরমেশনটা নিশ্চয়ই তোমাদের ডিপার্টমেন্টের কাছে আছে। আছে, তা আছে। হোয়াটএভার, আপনাকে কিন্তু আবারও একবার জেরা করতে আসবো। আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কথাটা মাথায় রাখবেন। জ্যাস সান্যালের শ্রাদ্ধ হবে না? হবে, তবে শুধু জ্যাজের একার নয়। যে জ্যাজকে মেরেছে, যে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে, তাদের সকলের শ্রাদ্ধ হবে, আদ্য শ্রাদ্ধ। ওরা ঠিক কি ডাউট করছে? হঠাৎ করে আমাকে জেরা করতে এলো কেন? এর পেছনে কি আছে? কৌশিকী মুখার্জি? কিন্তু কৌশিকী কোথায় আছে? কোথায় আছে কৌশিকী? কৌশিকী কি বেঁচে আছে নাকি মারা গেছে? না না না, এত সহজে মরে যাওয়ার পাত্রীও নয়। তাহলে কৌশিকী বেঁচে আছে। বেঁচে থাকলেও কোথায় আছে? ওর অফিস ভাগাভাগি হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, তা সত্ত্বেও অন্তরালে আছে কেন? কি কারণে? কাকন, না 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 না, কাকন তুমি তোমার মাকে দেখোনি না? অথচ জগদ্ধাত্রীকে দেখেছে। আমার ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে মামি? যে মরে গেল সে কি করে ফিরে এলো, তাকে কি করে দেখলো? তাছাড়া
তাছাড়া কি মম? উৎসব মনে আছে তোর অফিসে পোলাও আর মাটন আমি পাঠাইনি, বাড়ি থেকে যায়নি, অথচ তোর অফিসে গেছিল তোর কাছে, তোর সবচেয়ে প্রিয় খাবার। হ্যাঁ, পোলাও আর মাটন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আরে তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছো তোমরা? না না, তোমরা কি বলছো সেটা বুঝতে পারছো? একটা ডেড বডি এখানে এসেছিল, সেই ডেড বডিটা ফুলে ফুলে মরা ছিল, তারপর সেটাকে দাহ করা হয়েছে, তারপর শ্মশানে পোড়াবার সময় একটা রশিদ দেয়, সেটা পর্যন্ত আমি দেখেছি। আর তারপরেও তোমরা ডাউট করছো? মম ভুলভাল দেখেছে। একটা কথা বলবো, ওকে হোস্টেলে পাঠিয়ে দাও। বাহ, চমৎকার। এই না হলে মামা, তুই তো একদম শকুনি মামা কংস মামাদের মতো হয়ে গেছিস। হয়েছি আমি উৎসবের মা হয়েছি, আর কারোর মা হওয়ার আমার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রাখো, কৌশিকী মুখার্জিকে গুলি করা হয়েছিল। হাসপাতালে তাকে খুন করার চেষ্টা হয়েছিল, তারপর থেকে সে মিসিং। কিন্তু যেদিন সে ফিরে আসবে, সে কিন্তু কাউকে ছাড়বে না। আর এখন যাদের দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব আস্ফালন করছে, তখন তারা মুখে কুলু পেটে হাত কচলাতে কচলাতে জি হুজুর করবে বড়দির পেছন পেছন। আমি সেটা জানি, আর তোমাকেও আমি চিনি না। বড়দির ব্যক্তিত্বের সামনে তুমিও দাঁড়াতে পারবে না, ইনফ্যাক্ট কেউই দাঁড়াতে পারবে না। আমার তোমাদের সবাইকে চেনা হয়ে গেছে। আর পড়ে রইল জ্যাস সান্যালের কথা। জ্যাস সান্যালকে যে কিডন্যাপ করেছিল তাকে সাফার করতে হবে। জ্যাস সান্যাল বেঁচে থাকতে কতটা বিপজ্জনক ছিল আমি জানি না, কিন্তু মৃত অবস্থায় সে আরো বিপজ্জনক। চলো। কেমন খটকা লাগলো একটা? কেন? মৃত অবস্থায় কেউ কি করে বিপজ্জনক হবে? সাংভির এ বাড়িতে আসা, এইভাবে কথা বলা। মাম্মি, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তরিত করে দিন। অফিসিয়ালি আমরা সমস্ত দায়িত্ব নিয়ে নিই, সমস্ত কিছু আমাদের নামে ট্রান্সফার করে দিন। সময় নেই। কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কিন্তু তারও তোমার মতো ক্ষুরধার বুদ্ধি। ইয়েস স্যার, দুজনেরই আইকিউ সেম লেভেলে ছুটছে, আর দুজনেরই সিক্স সেন্স সেম প্রখর। তাহলে এখন চলিস শানু, এসো। বাহ, দুই নারীর বুদ্ধি। এ দেবী, তোমরা এরকমই থেকো।
তোমাদের প্রয়োজন আছে সমাজের। এমন মগজ কালে ভদ্রে দেখা যায়। তার মানে পুরো পরিকল্পনা করে আস্তে আস্তে এক একজন করে সরানো হচ্ছে। রিসর্টে যাওয়াটাও একটা পরিকল্পনা। হ্যাঁ বড়দি। তারপর সেখানে গিয়ে তোমার উপর প্রথম আক্রমণ করা হলো, তোমায় গুলি করা হলো। কপাল সৌভাগ্যক্রমে তুমি বেঁচে গেলে। তারপর সেকেন্ড টার্গেট। সেকেন্ড গুলিটা আমাকে টার্গেট করে শুট করা হয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে গুলিটা আপনার লেগে যায় বটে। তারপর তৃতীয় ব্যক্তি আপনাকে উদ্দেশ্য করে শুট করে, আপনার গুলিটা লাগে এবং সেই রিভলভার থেকে শুট করা হয়, যে রিভলভার রাজনাথ মুখার্জির নামে। এই সব কিছুর পেছনে কাজ করছে উৎসব মুখার্জির নিখুঁত পরিকল্পনা। ও রাজনাথ মুখার্জির নাম ভারিয়ে একটা সুপারি কিলারকে হায়ার করে, যার হাতে রাজনাথ মুখার্জির রিভলভারটা তুলে দেয় এবং সেই রিভলভারটাকে আপনাকে শুট করা হয়। তারপর ইচ্ছে করে ওখানেই রিভলভারটা ফেলে আসে, যাতে এটা প্রমাণ হয়ে যায় যে রাজনাথ মুখার্জি গুলিটা করেছিল। আমি ভাবতে পারছি না জানো, একটা ছেলে এতটা নিচে নামতে পারে। কৌশিকী মুখার্জি কোনোদিন আজ পর্যন্ত আসতে দেয়নি ওর উপরে, বুকে আগলে রেখে মানুষ করেছে। আর সেই মেয়েকে নাকি এখন হোস্টেলে পাঠানো হবে। কোন হোস্টেলে পাঠাবে? হ্যাঁ, সে কি? ঠিক আছে, আমি দেখছি। কিছু একটা করো সৈন্যদা, প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। শোনো, কি? আমি জানি সমস্ত কিছু একজনই বন্ধ করতে পারে। ওই লোকগুলোর একটাই টোটকা, একজনই আছে যে ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ওদের জব্দ করতে পারে। কে? এই বাড়ির পুত্রবধূ, পুত্র জগদ্ধাত্রী মুখার্জি। কি বলছো কি তুমি? চুপ করো, এইসব কথা মুখে উচ্চারণ করতে নেই। আমি এখন ফোন রাখছি। কার সাথে কথা বলছিলে? কে? কার সাথে কথা বলছিলে? তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? অবশ্যই আমাকে দিতে হবে। এ বাড়ির বউ আমি, এই বাড়িটা আমার, আর এখন থেকে এই বাড়িটা আমার কথায় চলবে। ইনফ্যাক্ট ওই অফিসটা, সেটাও আমার কথাতেই চলবে। তাই তুমি আমার কথা মেনে চলতে পারলে এই বাড়িতে থাকবে, নইলে থাকবে না। বুঝতে পেরেছো? মাথায় কথাটা রাখো। কার সাথে কথা বলছিলে? উত্তর দাও, কার সাথে কথা বলছিলে? এই দাঁড়াও 1 মিনিট। তুমি হোস্টেলে যাওয়া নিয়ে কিছু একটা কথা বলছিলে, তাই না? বলো। আড়ি পাতা বন্ধ করো, কলতলা কালচার একটা। সাংবি, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ আমি সম্পর্কে কে হই তোমার। আমি যদি চাই না 1 মিনিটের মধ্যে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। চেষ্টা করে দেখো। এই মুহূর্তে তো এই বাড়ি ছেড়ে আমি বেরোচ্ছি না। কাকনকে বাঁচানো আমার কর্তব্য। কাকনের হোস্টেলে যাওয়া ঠিক হয়ে আছে, কেউ আটকাতে পারবে না, কেউ না। কি বললো সন্দীপ? কাকনকে হোস্টেলে পাঠানো হচ্ছে? হ্যাঁ। তার
মানে ধীরে ধীরে প্রত্যেককে সরানো হচ্ছে। হ্যাঁ, হ্যালো, ওরা বেরিয়ে গেছে, কাকন মুখার্জি বেরিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ উৎসব মুখার্জি বলছি। আই এম অন দ্য ওয়ে। হ্যাঁ, আমার সাথেই আছে। যা প্ল্যান হয়েছে সেই মতোই যেন কাজ হয়, ভুল হলেই কিন্তু সবাই ফাঁসবো। ড্রাইভার, গাড়িটা থামাও। কখন আমার ওই নাম্বারটা। হ্যালো, উৎসব মুখার্জি গাড়ির থেকে নেমে গেছে। ফলো দ্য কার। কে বলছেন বলুন তো আপনি? কে বলছেন আপনি? গাড়িটাকে ফলো করো, ইমিডিয়েটলি গাড়িটাকে ফলো করো, ফলো করো। ওই গাড়িটাকে ফলো করো। হ্যাঁ বাবা, ওদিকে যাও তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কি কি খবর বলো তো? বদ্বীপ, কাকুন বেরিয়ে গেছে আর উৎসব মুখার্জি গাড়ি থেকে নেমে গেছে। কাকুনকে হোস্টেলের নাম করে অন্য কোথাও একটা চালান করা হচ্ছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, কাকনের গায়ে যেন কোনো আঁচ না আসে, আমি তোমাকে বলে দিলাম। কিচ্ছু হবে না। হ্যালো 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 বর্দি, আমি কাকুনকে উদ্ধার করে নিয়েছি। কাকুনকে উদ্ধার করে নিয়েছি। কাকুন কাকুন আমার কাছে আছে, কিন্তু কিন্তু এই কথাটা যাতে এক্ষুনি কেউ জানতে না পারে বর্দি। থ্যাংক ইউ জগদ্ধাত্রী, থ্যাংক ইউ। আমি কাকুনকে নিয়ে আপনার কাছে আসছি বর্দি। কাকুন, হ্যাঁ কাকুন শোনা, আমি বেঁচে আছি। চলো কাকুন, চলো। এসো। বর্দি,
ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। জানি তো জগদ্ধাত্রী আমাকে বাঁচিয়েছে। আমি জানি কাকুন, আমি জানি ওরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছিল, আমি জানি। জগদ্ধাত্রী চার হাতে আমাদের সবাইকে রক্ষা করে যাচ্ছে। এই স্বীকারোক্তি পরে কাজে লাগবে। এই স্বীকারোক্তি পরে কাজে লাগবে। ধীরে ধীরে একটা ফাঁস তৈরি হচ্ছে উৎসব মুখার্জি। এমন ফাঁস তৈরি করেছি না, সেখান থেকে বেরোনো একেবারে অসম্ভব বাছাধন। হ্যালো, কে বলছেন? কোম্পানির টাকা নয় হচ্ছে, খেয়াল রেখেছেন? আপনি তো শুনলাম আগামী দিনে দুটো পাপেটকে চেয়ারে বসিয়ে সমগ্র মুখার্জি ইন্ডাস্ট্রি শাসন করতে চাইছে। কে বলছেন আপনি? এসব কথা কি বলছেন আপনি? যেটা সত্যি সেটাই বললাম। কোম্পানির টাকা নয় হচ্ছে, খবর নিন। 20 ডিসেম্বর 10 লাখ রুপিস কোম্পানির অ্যাকাউন্ট থেকে উঠেছে। সে টাকাটা রাজনাথ মুখার্জি উইথড্র করেছে। আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? শুনুন, আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হচ্ছে, আপনি কি করে জানলেন? ম্যাডাম, সব খবর রাখি। কে আপনি? আপনি কে বলছেন আপনি? আপনার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে আমার, খুব 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 চেনা চেনা লাগছে। আপনি গেস করার চেষ্টা করছেন, তাই বলছেন গলাটা চেনা চেনা লাগছে। কিন্তু ম্যাডাম, আপনি যাই গেস করুন না কেন, সেটা ভুলই হবে। বলুন না, আপনি কে বলছেন? আপনি কি বলছেন? বললাম না, কে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, কি বলছি সেটা ভাবুন। 10 লাখ টাকা নিয়ে রাজনাথ মুখার্জি উৎসব মুখার্জিকে দিয়েছে। সেই টাকাটা উৎসব মুখার্জি কোথায় খরচ করেছে সেটা খবর নেই। আপনার ছেলে যেভাবে টাকা নয় করছে, কুবেরের ভান্ডারও কিন্তু শেষ হয়ে যাবে ম্যাডাম। আপনার ছেলে যাদের সাথে মেলামেশা করছে, তাতে কিন্তু আপনাদের কোম্পানির সর্বনাশ হবে। ফিনান্সিয়াল লসে কোম্পানি ডুবে যাবে, বুঝতে পেরেছেন? আর আপনার ছেলের জায়গা হবে হাজতে। থ্রেট করছেন আমাকে? আপনি থ্রেট করছেন আমাকে? থ্রেট করিনি।